খুবই গুরুত্বপূর্ণ আমল, সবাই শুনুন। আল্লাহ নাউজুবিল্লাহিল খবসাল খাবায়েস বলে পেশাব পায়খানায় বসবেন, গোফরানাকা বলে পবিত্রতা অর্জন করে উঠে যাবেন। সুন্দর করে ওযু করবেন, ওযু শেষে বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার জান্নাতের সব দরজা খুলে গেছে। আব্দুর রাজ্জাক সাহেব, আমরা যে দোয়া পড়ি আল্লাহুম্মা জাল্লা মিনাত তাওবিন ওয়া জাল্লা মিনাল মুতাতাহিরিন, হ্যাঁ এটা পড়েন, এটা তো নেকি হবে, কিন্তু জান্নাতের সব দরজা খোলা হবে। আজ থেকে ওযু করার পরে কোন দোয়া পড়বেন বলেন তো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে কি হবে? জান্নাতের সব দরজা খুলে গেছে। আর যদি বলেন আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, তাহলে সব হবে, কিন্তু জান্নাতের দরজা খুলবে না। এবার আল্লাহু আকবার বলে দাঁড়ান। দাঁড়ানোর সময় দুই পায়ের মাঝের গোড়ালি ফাঁকা রাখবেন, দুই পায়ের মাঝে ফাঁকা রাখবেন, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু পারা লাগে। মহিলা বৈঠকে কিন্তু মহিলারা বলেছে, চাঁপাইনবাবগঞ্জের ভাষা, বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন দুই পায়ের গোড়ালিকে জমা রাখিও বুবু। যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। তো দুই পায়ের গোড়ালি জমা করতে হবে, নগদ মিথ্যা কথা। দুই পায়ের মাঝে কতটুকু ফাঁকা থাকবে? শরীরের ভারসাম্য বজায় রাখার জন্য যতটুকু আল্লাহ রাসূল মাপ উল্লেখ করেন। দুই পায়ের গোড়ালি জমা করে দাঁড়াতে হবে, কথা মিথ্যে। বাম পায়ের বৃদ্ধাঙ্গুল নড়াতে পাবো না, এই কথা মিথ্যে। যতবার সিজদায় যেতে হবে ততবার দুই পা জমা করতে হবে, একটু পরে আসছে। তাহলে তো বৃদ্ধাঙ্গুল টিকলো না নিজ জায়গায়। আল্লাহু আকবার। হাতের আঙ্গুলগুলি জমা জমা থাকবে, আঙ্গুলের মাথা আকাশমুখী থাকবে, কাঁধ সামনাসামনি থাকবে। এক, বুখারী মুসলিমের একাধিক হাদিস। কানের লতি সামনাসামনি হবে না, আর একটু উপরে চলে গেল। বুঝা গেল না কথা? মনে কানের লতি হচ্ছে এইটে, কানের লতি সামনাসামনি বা কাঁধ সামনাসামনি। তারপরে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে দিতে হবে, তারপরে বুকের উপরে রাখতে হবে। নাভির নিচে হাত বাঁধার তিনটে হাদিস আছে আবু দাউদের, তিনটেই অগ্রহণীয়, জাল ও জয়ীফ। বুকের উপরে হাত বাঁধার 5টা হাদিস আছে, 5টাই সহিহ। আমাদের সলাতের বইগুলো দেখুন, পড়ে বিস্তারিত দেওয়া আছে। তবে নাভির নিচে বাঁধা হাত বাঁধার হাদিস আছে যা অগ্রহণীয়, বুকের উপরে বাঁধতে হবে। তবে হাত এইভাবে বাঁধা যায়, বাহুর উপরে বাহু, হাদিস সহিহ। তখনও বুকের উপরে, বাহুর উপরে বাহু রাখলে এমনিতে বুকের উপরে হয় স্বাভাবিক। বুকের উপরে হাত রেখে কবজির উপরে কবজি রেখে বুকের উপরে বেঁধে, এখন এটা ছিল আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, পৃথিবীর আর কোনো শব্দ চলবে না। এখন আউযুবিল্লাহ চলবে না, বিসমিল্লাহ চলবে না। বিসমিল্লাহর চেয়ে দামি হলো আল্লাহ। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কিছু চলবে না। কেউ যদি দোয়া পড়ে নাওয়াইতু নফসিল আরবা রাকাতিন জোহরে, জোহরের 4 রাকাতের নিয়াত করলাম, তাহলে তার সালাতই বাতিল। নিয়াত বিদআত, শব্দের নিয়াত হলো বিদআত। নিয়ত হচ্ছে অন্তরের পরিকল্পনা। এই যে ওযু করছি ভাবছি, তার নাম নিয়ত। আল্লাহু আকবার। প্রথম যেটা সেটা দোয়া, তাকে বলা হয় সানা। আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো, পূর্ব থেকে পশ্চিম যেমন লক্ষ লক্ষ কিলোমিটার দূরে আছে, তুমি আমার থেকে আমার পাপকে লক্ষ লক্ষ কিলোমিটার দূরে করে দাও। আল্লাহু নাক্কিনি মিনাল খাতায়া কামা ইয়ানক্কাল সাওবুল আবিজু মিনাদ দানাস। তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহু মাগসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। আল্লাহ তুমি আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে, স্বচ্ছ পানি দিয়ে, বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। খুব গুরুত্বপূর্ণ দোয়া। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা।
আর রহমান রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। অনেক কিছু বলে একটা কথা বলছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথ তুমি দেখাও যে পথের প্রতি দয়া করেছো, ভালো মানুষকে যে পথ দেখিয়েছো সেই পথ দেখাও। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায় না যারা অভিশপ্ত। ইহুদি খ্রিস্টানের পথ দেখায় না, ওদের পথ দেখায় না যারা ভ্রান্ত। ইহুদি খ্রিস্টানের পথ দেখায় না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম এটা তুমি কবুল করো। এই দেখেন, আল্লাহকে ডাকা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তারপরে বলছেন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহকে ডাকা শুরু হয়ে গেছে, গোটাটাই দোয়া। তারপরে আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, তারপরে সূরা ফাতিহা। এই দেখেন আল্লাহকে ডাকা শুরু হয়ে গেছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও, তুমি আমাকে সরল পথ দেখাও। ওরা বলে এই পথে আসো, ওরা বলে এই পথে আসো, ওরা বলে এই দল করো, ওরা বলে এই দল করো, ওরা বলে এই সংগঠন করো, ওরা বলে এই সংগঠন করো। আমি কোন দল করি? তুমি সোজা পথ দেখাও। আবুল আলা মওদুদি বলেন আমাকে রাজপথ দেখাও। আমি কোন পথে যাই? আমাকে সোজা পথ দেখাও। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে পথের কামনা করলাম এটা তুমি কবুল করো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহু একক, আল্লাহুস সামাদ, তিনি হচ্ছেন নিরপেক্ষ মুখাপেক্ষহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। হাত ওই পর্যন্ত উঠাবেন। এখন রুকুতে যাওয়ার সময় চলে এসেছে, ওইভাবে উঠাবেন। উঠে এখন রুকুতে চলেন। রুকুতে যাওয়ার পূর্বে জরুরি কয়েকটা কথা। তার প্রথম কথা হচ্ছে হাতের আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, হাঁটুকে চেপে ধরে থাকতে হবে, হাতের লম্বা রডের মতো সোজা হয়ে থাকবে, আর পিঠের লম্বা হাতটা একবারে সোজা হয়ে থাকবে। পিঠের উপরে একটা গিলাস রাখলে যেন থেকে যায়, একবারে সোজা, এরকম বাঁকা হবে না পিঠটা। মাথা উঁচুও হবে না, মাথা নিচেও হবে না, একাধিক সরিয়ে গেছে। মাথা উঁচুও করতে পারবেন না, নিচেও করতে পারবেন না। পিঠটা একবারে সোজা হয়ে থাকবে, আর হাত দুটো রডের মতো সোজা হয়ে থাকবে। বোঝা যায়নি কথা? এইভাবে যাবেন সিজদায়, আঙ্গুল খোলা খোলা থাকবে, কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে। যখন আপনি রুকুতে গেছেন তখন এই শরীরের ওজনটা যেন পায়ের উপরে না থাকে, কোমর থেকে সামনের ওজনটা যেন পায়ের উপরে না থাকে। তখন থাকবে কিসের উপরে? হাতের উপরে। পুরো কোমর থেকে উপরটা হাতের ওজনে রেখে হাঁটুর সাথে দিয়ে রাখবেন, তাহলে আপনি হাদিসের অনুযায়ী রুকু করতে পারবেন। সুবহান রাব্বিল আযীম, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, নইলে সুবহান কুদ্দুসুর রব্বুল মালাইকাতুহু, আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি। তুমি জিবরাইলের প্রতিপালক, তুমি ফেরেশতার প্রতিপালক। নইলে বলবেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, হে আল্লাহ তোমার পবিত্রতা বর্ণনা করছি, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করি, তুমি আমাকে ক্ষমা করো। অন্যথা বলবেন সুবহানাল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আজমাত। যে শব্দ মুখস্থ আছে বলতে থাকেন, অনেকক্ষণ থাকে। তারপরে চলেন এবার উঠে সামি আল্লাহু লিমান হামিদা। আল্লাহ ওই লোকের প্রশংসা শুনল যে তার প্রশংসা করল, খুব তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা, সমাজে আকাশ পরিমাণ প্রশংসা, মিলাম আর জমিন পরিমাণ প্রশংসা, মিলামা বাইরে হবো আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে সেই পরিমাণ প্রশংসা, মিলামা সে তাবেন সাইন বাদে, কত আমি প্রশংসা করবো, তুমি যত চাও তত তোমার প্রশংসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে রুকু থেকে উঠে দোয়া করতেন। হাত ওই পর্যন্ত উঠাতে হবে, উঠে ছেড়ে দিতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব
হাতকে উঠিয়ে ধরে রাখবো না হাত আবার বাঁধবো? জি না, হাত ছেড়ে দিয়ে দোয়া করতে হবে। দাঁড়িয়ে থাকেন একবারে সোজা। এবার সিজদায় চলে। সিজদায় যাওয়ার পূর্বে জরুরি কয়েকটা কথা। সিজদা করতে হবে 7 হাড়ের উপরে। আমাকে আদেশ করা হয়েছে সিজদা করতে হবে 7 হাড়ের উপরে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। গণেন তো দেখি। নাক কপাল 1, আগে নাক না আগে কপাল, এগুলো হয় ঠিক কথা। যখনই যে নাক এবং কপাল দুটাই মাটিতে লেগে থাকবে, নাক এবং কপাল দুটাই লেগে থাকবে, কপাল লেগে আছে নাক লেগে নাই, তখন সিজদা হয়নি। দুটাই লেগে থাকবে মাটিতে একসাথে, দুইটার সমন্বয়ে 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। আরো জরুরি কথা, আল্লাহ রাসূল বললেন যে চুল এবং কাপড় জড়িয়ে নিতে আমাকে নিষেধ করা হয়েছে। এখন আপনার কাপড় অন্তত এই হাত জড়াতে পারবেন না। কেন? যা খোলা আছে সবই সিজদাতে যাচ্ছে। জরুরিভাবে প্যান্ট নিচে জড়াতে পারবেন না, এখন টোটালি নিষেধ। প্যান্ট উপরে জড়াতে হবে। আজকের পরে কোনো ছেলের জন্য প্যান্ট টাকানোর নিচে না থাকে। দেখো এমনিতে ইবাদত করে না, পরকাল হারাতে এসেছে। তোমার মাকে আর আমি কি যে বলি, তোমার মায়ের আচরণে আমি খুব দুঃখিত। তোমার মা এটা কেমনে দেখে রোজ যে আমার ছেলেটার প্যান্টটা টাকানোর নিচে আছে। তুমি মনে কিছু নেই না, আসলে এটা তোমার মা নয়। নইলে তোমাদের ধ্বংস কামনা করবে কেন তোমার মা? মা তো আর এমনটা করে না। 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ দেখবেন না, কথাই নাই তাছাড়া। তার 1 শ্রেণীর মানুষ যাদের প্যান্ট লুঙ্গি টাকানোর নিচে আছে। তুমি সাধারণভাবে দেখিও না, এটা খুব কঠিন। তো প্যান্ট যদি জড়াতে হয় তাহলে উপরে জড়াতে হবে, কোমরে, নিচে নয়। আর চুল বেঁধে দিতে নিষেধ করা হয়েছে। মহিলা মানুষের চুল খোপা বাঁধা থাকবে, বেনি গাঁথা থাকবে, আর নাহলে এমনি পিছন দিকে খোলা থাকবে। যখন সিজদায় যাবে তখন চুলও সিজদায় যাবে। কাপড় চোপড় যা যেখানে আছে সবকে নিজ গতিতে থাকতে দেবে, সব কিছু সিজদায় যাবে। আল্লাহ রাসূল বলছেন যে মাথার চুল এবং কাপড় জড়িয়ে নিতে আমাকে নিষেধ করা হয়েছে। আরো যে 2 পায়ের গোড়ালি সহ পা দুটি একসাথে মিলে থাকে, পায়ের গোড়ালি এবং বৃদ্ধাঙ্গুল একসাথে মিলে জমা হয়ে থাকে। এভাবে হাদিসে বাবু বাঁধা আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ঘুম থেকে উঠে আমি দেখলাম রাসূল বিছানায় নেই। তোমার অন্ধকারে ঘর, আমি হাতে এইভাবে দেখছিলাম, কি বাবা কোথায় 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 দেখি কোথায়। আমার হাতটা গিয়ে পড়লো রাসূলের 2 পায়ের নিচে। তখন তিনি সিজদায় ছিলেন। একটা হাত 2 পায়ের নিচে পড়লে, 2 পায়ের উপরে পড়লে তাহলে পা দুটা কি হয়েছিল? জমা হয়েছিল। সিজদার সময় পা জমা করে নিতেন। আবার যখন সিজদায় উঠবেন তখন পা নিজের স্থানে চলে যাবে। এবার চলেন সুবহান রাব্বিল আলা, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছা, 3 বার 5 বার 10 বার, একটারও হাদিস ঠিক নাই, যে যত পারে বলুন সুবহান কুদ্দুসান রব্বুল মালাইকাতুল রূহ, যতবার ইচ্ছা বলুন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, যতবার ইচ্ছা বলুন আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু জাল্লাহু ওয়া লাহু আকরামু মিন তাসিররা। হে আল্লাহ, তুমি আমার ছোট পাপ, বড় পাপ, প্রকাশ্য পাপ, অপ্রকাশ্য পাপ, গোপনীয় পাপ, সব পাপ ক্ষমা করে দাও। যতবার ইচ্ছা বলেন আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু জাল্লাহু ওয়া লাহু আকরামু ওয়া লা নিয়াতাহু সিররা। সিজদায় বেশি বেশি দোয়া কবুল হয়। কোরআন মাজিদের আয়াত ব্যতীত যত দোয়া মুখস্থ আছে সবই ঋণ বেশি হয়ে গেছে, সিজদাতি বলেন আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাজলিকা মান সিওয়াকা। নইলে সন্তুষ্টি যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা দোয়া বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী, তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, ও আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমাকে ভালোবাসো, ফা'ফু আন্নী, আমাকে ক্ষমা করো। ক্ষমাকে যেহেতু তুমি ভালোবাসো তো আমাকে ক্ষমা করো না। যা দোয়া মুখস্থ আছে হাদিসের সব পড়েন, কোরআন মাজিদ পড়বেন না, কোরআন মাজিদ পড়ার কথা আসছে।
উঠে আসেন, উঠে এসে বলেন আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াগফিরলি ওয়ারযুকনি, হে আল্লাহ তুমি আমাকে হেদায়েত দান করো, আমাকে খেতে দাও, আমার প্রতি দয়া করো। আবার সিজদায় যাব, সিজদায় উঠে আসেন, এ হল এক রেখাত, আর এক রেখাত এভাবে, এ হলো 2 রাকাত। এটা যদি আত্মাহিতের বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসেন, ডান পাকে খাড়ো করে রাখেন, বৃদ্ধাঙ্গুল কেবলামুখী করে। আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পাকে ডান দিকে বের করে দেন, আর পিছনটা নিতম্ব মাটির উপরে রাখেন, আর ডান পা এভাবে খাড়ো হয়ে থাকবে, পায়ের বৃদ্ধাঙ্গুলটা কেবলামুখী থাকবে, আর গোড়ালিটা বের হয়ে থাকবে, আর আপনার নিতম্বটা মাটির উপরে থাকবে, আর বাম পাটা ডান দিকে চলে যাবে। যেটাই সালামের বৈঠক। 1 রেখাতে সালামের বৈঠক আছে, তা হলো বিতর। 2 রেখাতে সালামের বৈঠক আছে, তা হলো ফজর। 3 রেখাতে সালামের বৈঠক আছে, তা হলো মাগরিব। 4 রেখাতে সালামের বৈঠক আছে, তা হলো জোহর, আসর, এশা। যখন সালামের বৈঠক তখন এইভাবে বসবেন। এবার হাতের আঙ্গুলগুলি বাম হাতের জমা জমা থাকবে, হাঁটুর উপরে থাকবে। ডান হাতের আঙ্গুল এইভাবে আগের 2টা চাপেন, বন্ধ করেন, করেন তো দেখি। তৃতীয়র নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা রাখেন। উপস্থিত বৈঠকের মুসলিমগণ, এই মেয়ে খালেদা তুমিও করো। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, 2টাকে জমা করেন। তৃতীয় অঙ্গের নখের উপরে বৃদ্ধাঙ্গুলের পেটটা দেন, দেখেন এভাবে। আর বৃদ্ধাঙ্গুলের পাশের আঙ্গুলটা এভাবে, এই যে গোলাকার। তারপরে যে এই আঙ্গুলটা এবার হাঁটুর উপরে রাখেন, দেখেন অবিরাম নড়বে সবসময়। ইল্লাল্লাহ বলে একবার নড়ার